নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি বৃষ। আপনারা জানেন বৃষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে দ্বিতীয়, বুধ দ্বিতীয় ঘরের অধিপতি। বুধ পঞ্চমপতি, ষষ্ঠে যাচ্ছেন। কবে যাচ্ছেন? ৩রা অক্টোবর ২০২৫। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে বুধ, যিনি হচ্ছেন বৃহস্পতির পালক পুত্র, অ্যাকচুয়ালি বুধ হচ্ছেন তারার সন্তান। বৃহস্পতির ধর্মপত্নী তারা, তার সন্তান। কোনো একটা কারণে চন্দ্রের সাথে তারার সম্পর্ক হয় এবং সেই সম্পর্কজনিত যে সন্তান ভূমিষ্ঠ হন তিনি হচ্ছেন বুধ। তবে বৃহস্পতি তো ক্ষমাশীল, বৃহস্পতি অসম্ভব প্রজ্ঞার অধিকারী, কর্তব্যপরায়ণ, নিয়ম নিষ্ঠা পরায়ণ, তার মধ্যে জ্ঞানের অভাব নেই। তিনি বাচস্পতি, তিনি ব্রাহ্মণস্পতি, তিনি অন্তরের হিত করেন, তাই তিনি পুরোহিত। তিনি দেবতাদের গুরু, তিনি শিক্ষক। তবে গুরু আর শিক্ষক এক নয়, কখনোই নয়। গুরু আর শিক্ষকের মধ্যে অনেক পার্থক্য আছে। বৃহস্পতি একজন প্রকৃত গুরু। তার জ্ঞানের আলোকে তমসা আলোক জ্যোতি প্রাপ্ত হয়। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, নবম এবং সপ্তম। পঞ্চম দৃষ্টি বুধের উপরে পড়ছে এবং এই দৃষ্টিটি স্নেহশীল দৃষ্টি। আমি মনে করি ৩রা অক্টোবর থেকে 18ই অক্টোবর, যদিও তুলা রাশিতে বুধ থাকবেন ৩রা অক্টোবর থেকে 24শে অক্টোবর, কিন্তু 18ই অক্টোবর নাগাদ আমরা দেখব যে প্ল্যানেট বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করবেন এবং রাশি পরিবর্তন করে যে রাশিটিতে প্রবেশ করবেন সেটি হচ্ছে কর্কট রাশি। সুতরাং আর দৃষ্টি থাকবে না। ৩ তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দৃষ্টিটা আমরা পাব। তার একটা গভীর ইম্প্যাক্ট আমাদের জীবনচক্রকে কিন্তু আলোকিত করবে। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কি ধরনের প্রভাব জীবনে আসতে পারে। আমি সব পরপর বলার চেষ্টা করব। দেখুন, বুধ হচ্ছে আপনার ধনপতি গ্রহ, আপনার বাকশক্তিকে রিপ্রেজেন্ট করে মার্কারি, আপনার অর্থনৈতিক স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে মার্কারি, আপনার পরিবার বৃদ্ধির ক্ষেত্রে মার্কারি অর্থাৎ বুধের ভূমিকা অপরিসীম। বুধের ভূমিকা আপনার জীবনের জন্য অপরিসীম বলা যেতে পারে। বুধের ভূমিকা আপনার জন্য অপার। মার্কারি বিভিন্ন রকমভাবে আপনাকে সহযোগিতা করে, কারণ মার্কারি পঞ্চমপতিও। আপনার সন্তানের ক্ষেত্র মার্কারি দেখেন, আপনার ক্রিয়েটিভিটি বা আপনার স্পেশাল ম্যাটারগুলোকে মার্কারি দেখেন। সেই মার্কারি বৃহস্পতি দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলবো, একটা বড় পরিবর্তন কিন্তু বৃষ রাশি হবে এবং পরিবর্তন হবে থ্রু আ প্রপার ডিসিশন। একটা ভালো ডিসিশন নিতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। কবে থেকে কবের মধ্যে? ৩রা অক্টোবর থেকে 18ই অক্টোবরের মধ্যে। অনেকে প্রেমের ক্ষেত্রে একটা ভালো ডিসিশন নিতে পারবেন, অনেকের ক্ষেত্রে প্রেম ভাঙবে কিন্তু আবার প্রেম জোড়া লাগবে, অনেকের ক্ষেত্রে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার সময়, অনেকে দেখবেন একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনার চলছে, আপনি একটা সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন, দীর্ঘ দিবস একটা সম্পর্কে রয়েছেন, কোনো না কোনোভাবে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করছেন, এখনো পর্যন্ত সেই সম্পর্কটাকে প্রকৃতভাবে কন্টিনিউ করার চেষ্টা করছেন, কিন্তু একটা সার্টেন টাইমের পর আপনার সম্পর্কটা বারবার নেগেটিভ দিকে চলে আসছে। যাদের সম্পর্কের নেগেটিভিটির মাত্রাটা প্রচুর, যাদের সম্পর্কের জায়গাটা খুব একটা ভালো নেই, সম্পর্কের জায়গাটা খুব স্ট্রেসফুল হয়ে গেছে, বারবার চেষ্টা করছেন সম্পর্কের জায়গাটা ম্যানেজ করতে, কিন্তু ম্যানেজ করতে যারা পারছেন না, আমি আপনাদের বলে দিচ্ছি সম্পর্কের নিয়ন্ত্রণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই সম্পর্কের নিয়ন্ত্রণ হবে
এটুকু শিওরিটি দিলাম। অনেকে সম্পর্কের একটা প্রকৃত ডিসিশন নিতে পারবেন, অনেকে কিছু টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারবেন। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যারা আছেন, তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে যারা আবদ্ধ হয়েছেন, কারণে হোক অকারণে হোক তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেখানে একটা প্রভূত পরিমাণে স্ট্রেসফুল সিচুয়েশন যাদের তৈরি হয়েছে, চেষ্টা করছেন কিন্তু পারছেন না বেরোতে, কঠিন একটা পরিস্থিতি চলছে। তো যাদের কঠিন পরিস্থিতি চলছে, চিন্তামগ্ন হচ্ছেন বারবার, ভালো ফল পাবেন। আমি আপনাকে বলছি বৃহস্পতির কৃপায় ইভেন বহু বৃষ রাশির জাতক জাতিকারা যারা সন্তান নিয়ে ভোগেন, যাদের সন্তান আসছে না ধরিত্রীতে বা কোনো কারণবশত, যে সমস্ত মায়েরা খুব চিন্তিত, কেননা সন্তান নিয়ে আপনার প্রবলেম, সন্তান নিয়ে এত বেশি স্ট্রেস আপনাকে নিতে হচ্ছে, প্রবলেম ম্যানেজ করতে পারছেন না, সমাধান করতে পারছেন না, জটিলতার সিচুয়েশনটা থেকে বেরোতে পারছেন না, আই মাস্ট সে যে আপনাদের এই প্রবলেমগুলো বেরিয়ে যাবে। আপনি অনেকটা ভালো সিচুয়েশান তৈরি করতে পারবেন, অনেকটা উল্লেখযোগ্য সিচুয়েশান তৈরি করতে পারবেন। ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, আপনার সেই ক্যাপাসিটিটা আছে যে প্রবলেমগুলোকে সমাধান করার ক্যাপাসিটি দেখা যাচ্ছে। সো আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনি প্রবলেমগুলোকে সমাধান করতে পারবেন। ধীরে ধীরে ক্রমশ আপনার ডেভেলপমেন্ট হবে, আপনি ক্রমশ আপনার সমস্ত রকম প্রবলেম থেকে বেরোতে পারবেন, এবং কোথাও যেন গিয়ে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়েও আজকে যে প্রবলেমটা সমাধান হচ্ছে না, অবশ্যই ঈশ্বরের কৃপায় আর আপনার সুস্থতার কারণে দেখবেন এবার প্রবলেমগুলো শর্ট আউট হবে। আমি বারবার বলি বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান নিয়ে সমস্যা আছে, শুধু বৃষ নয়, যে রাশিই আপনি হোক না কেন, আপনার যে রাশি হোক, যে লগ্নই হোক, যদি দেখেন বারবার সন্তান নিয়ে ভুগছেন, আইভিএফ করেও ফেলিওর হয়েছেন, অবশ্যই আদ্যা স্তোত্রম জপ করুন। রেগুলার বেসিসে 3 বার করে সম্ভব হলে জপ করুন, সম্ভব না হলে একবার করুন, এটা আপনার জন্য শুভ হতে পারে। আমি মনে করি যাদের কোনো একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সেটা প্রেমজ সম্পর্ক না, কোনো বন্ধুত্ব সম্পর্ক, খুব ডিপলি একটা রিলেশনশিপ ছিল, আজকে সেই ডিপলি সম্পর্কটা নেই, আজকে কোনোভাবেই কানেকশন রাখতে পারছেন না, কোলাবোরেশনটা সঠিক হচ্ছে না, একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন, বারবার সেই প্রবলেম, বারবার সেই জটিলতাগুলো আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করছে। আমি মনে করি একটু সঠিক চেষ্টা প্রচেষ্টা করলে আপনার প্রবলেম শর্ট আউট হবে, আপনার প্রবলেম শর্ট আউট হয়ে আপনি একটা ভালো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এবং 100% পারবেন, কোনো রকম সন্দেহ নেই। দেখুন, প্রবলেম ছাড়া জীবন হয় বলুন তো? এমন কেউ আছে যার প্রবলেম নেই? তবে আপনার উপযুক্ত সিদ্ধান্ত আপনাকে প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে। তাই সর্বদা চেষ্টা করবেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার। সিদ্ধান্ত যত স্পষ্ট হবে, ডেভেলপমেন্ট তত বেশি হবে। সিদ্ধান্ত যত স্পষ্ট হবে না, তত গ্রোথের ক্ষেত্রে বাধা থাকবে। তাই সিদ্ধান্ত সর্বদাই স্পষ্ট নেওয়া উচিত। আমি মনে করি আপনি এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে কর্মজীবনের পরিবর্তন হতে পারে, অনেকে সেলফ প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনাল কিছু পরিবর্তন হতে পারে। বৃহস্পতির কৃপা যখন আসছে, আর্নিং সোর্সের ক্ষেত্রে কোনো না কোনো এক্সট্রা কিছু ঘটবেই। বৃহস্পতির কৃপা যখন হচ্ছে, আর্নিং সোর্সের ক্ষেত্রে কোনো না কোনো ডেভেলপমেন্ট ঘটবে। বৃহস্পতির কৃপা যখন পাচ্ছেন, অর্থনৈতিক স্টাবলিশমেন্ট পাবেন। আমি মনে করি অনেকে নতুন সোর্স তৈরি করতে পারবেন, অনেকের আর্নিং সোর্স ডেভেলপড করবে, নানা রকমভাবে আর্নিং বিষয়টাকে নিয়ে পজিটিভ মার্গে যেতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আর্নিং। খেয়াল রাখুন এই বিষয়টা, যে বৃহস্পতির কৃপাতে এই আর্নিং রিলেটেড বিষয়টাতে প্রভূত পরিমাণে গ্রোথ আমরা দেখতে পারবো। যে ডিসিশন মেকিংয়ে আজকে প্রবলেম, যে সিদ্ধান্তহীনতায় আজকে ভুগছেন, সিদ্ধান্ত নিয়ে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, প্রপার সিদ্ধান্ত নিতে পারছেন না, প্রপার সিদ্ধান্ত নিতে গিয়ে স্ট্রাগল করতে হচ্ছে, আই মাস্ট সে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার যদি আজকে স্ট্রাগলের মধ্যেই থাকতে হয়, সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারবেন। আর ইট ইজ ভেরি 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 সুন, এটা অনেক পরে নয়, ইটস নট আফটার 1 year or 2 year, 3 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখের মধ্যে
একটা প্রপার ডিসিশন আসবে। তবে নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। খেয়াল রাখতে হবে যে কোনো প্রস্তাব অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে ইজ ইট আপনার জন্য ভালো কি ভালো নয়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।